নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এবছরের প্রথম বানাচ্ছি পটল চিংড়ি, মানে যেটা চিংড়ি পটল বা পটল চিংড়ি যাই বলো তোমরা। তো বরফ ছাড়িয়ে নিয়েই, যেহেতু ফ্রিজে ছিল, মাছের বরফটা ছাড়িয়ে নিয়ে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। মাছটা বেশ বড় সাইজেরই ছিল, খুব ছোটও না খুব বড়ও না। আর এই যে আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে, তার সঙ্গে পটল আর মশলা বেটে নিয়েছি। পটলগুলো সবই কচি ছিল, এখনকার পটলটা একটু কচি পাবো, তারপরে তো বীজ হয়ে যাবে। এই তো আলুগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদ আর নুন দিয়ে আলুটা ভাজছি। তার মধ্যে মশলাতে, কাঁচা মশলায় গুঁড়ো মশলা অ্যাড করছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর পটলটাও ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে, তাহলে রঙটা ভালো হবে। পটলটা ভালো করে না ভাজলে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি পটলটা। আমরা সবাই জানি এই রান্নাটা, তবে আমাদের খুব প্রিয়, আমাদের বাড়ির সকলেরই এটা খুব প্রিয় একটা রান্না। একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো, দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। যেহেতু সব কিছুই দেওয়া আছে নুন বাদে, তো কষিয়ে নিয়ে কিছুটা টমেটো দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে কষা হয়ে গেলে আমি যা ভেজে রেখেছি মাছ, পটল, আলু সব একসাথে দিয়ে কষিয়ে নেব। সঙ্গে একটু জলও অ্যাড করে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে নুন অ্যাড করলাম, নুনটা লাস্টেই দিই। আর পাশের গ্যাসে গরম জল বসিয়ে নিয়েছি। আমি তরকারিতে গরম জল দেওয়াটাই পছন্দ করি, তাতে তরকারির স্বাদটা আরও বাড়ে।